নমস্কার, আমি চন্দন মণ্ডল। আমি এখন উড়িষ্যা গাড়ি চালাচ্ছি 14 চাকা। এই পারাদ্বীপ পোর্ট থেকে লোড করলাম ছত্তিশগড়ের মাল। তো 12 তারিখে ঢুকেছি, এখন বাজে 9:25-26। তো সবই তো হারালাম আমাদের সরকারের দরুনে। পাগলা সরকারের জন্য সবই শেষ, গাড়ি ফাড়ি সব শেষ, টাকা পয়সা শেষ, লোকের গাড়ি চালাতে এসছি। তো এখন ওয়েস্ট বেঙ্গল গাড়ির মালিকরা বুঝতে পারছে, ড্রাইভাররা বুঝতে পারছে, বীরভূম মালিকরা কীরকম টের পাচ্ছে। এটা নিউজে দেখতে পাচ্ছি যে সরকার গাড়ির লাইনকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তো আমার যা লস হয়েছে, যা হয়েছে, আমি তো আর জমিন ফমিন বিক্রি করিনি, বাড়ির খেটেই করেছিলাম। যাই হোক, চলে গেছে। কিন্তু আমার একার না, আমাদের বেঙ্গলের যে সবার ক্ষতি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এখন সব বুঝতে পারছে। যখন পুরো লাইন, ওই আগে গেট, এটা আমি চালাচ্ছি। তো বেঙ্গলের মানুষ এখনও বুঝতে পারছে কি না জানি না, তবে বোঝা উচিত যে বেঙ্গলের মান সম্মান সব শেষ। আজকে উড়িষ্যায় বাংলা কথা বলছি বা বাংলায় যে বলছি বাঙালি, তখনই মুখটা এমন করছে, তাতে খারাপ লাগছে। একাই তিরপল বেঁধেছি এই গাড়ির, 14 চাকা গাড়ি, 3খানা তিরপল দিয়ে একা বেঁধেছি, 5খানা বেল্ট মেরে এই যে নিজে নিজে। ওই পাশে গিয়ে গিট, আবার এদিক থেকে গিট, এই করে করে বেঁধেছি। এই গরমের মধ্যে কীভাবে বেঁধেছি দেখো, এইভাবে সারা গাড়ি বেঁধেছি। সেটা কোনো ব্যাপার না, খাটনিটা আমাদের কোনো ব্যাপার না। ছোটোবেলা থেকে খাটছি, খাটাটা কোনো ফ্যাক্টর না। পুরুষ হয়ে জন্মেছিল, খাটতেই হবে। তো ঘটনা হচ্ছে এই যে লস আমার মতো সব দাদা ভাইদের হয়েছে, এটাই সব থেকে। আমি প্রথমেই বলেছিলাম যে সরকার যা শুরু করেছে কাউকে করে খেতে দেবে না, ঠিক সেটাই হলো। শিল্প নেই, প্রথমেই গেল ট্রান্সপোর্ট গেল, শিল্প গেল, শিক্ষা গেল, স্বাস্থ্য গেল। কী ইজ্জত আছে আপনাদের বাঙালিদের একটু বলুন তো। যাই হোক, এই বলেই রাখছি, ভিডিওটা বড় হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।